আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এমএস ওয়ার্ড বাই এমএস ওয়ার্ড 2016 পর্ব 8-এ আজ আমি তোমাদের দেখাবো। এই যে এখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাড ইন। তো এই যে অ্যাড ইনস এর যে কাজগুলি আছে, তো এই কাজগুলি নিয়ে আজ আমি আলোচনা করব। তো আসলে তোমরা অ্যাড ইনসটা কি কাজে ইউজ করবে এবং তোমরা এটি কিভাবে ইউজ করবে, তো সেটি আজ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইবে ভিডিওটা স্কিপ না করার জন্য। যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারো। তো পর্ব 7 এখনো যারা দেখোনি, তো আমি ভিডিওটি আয়োজনকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে দেখে নিতে পারো। তো পর্ব 7-এর থাম্বনেলটি তোমরা আমার স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। তো তোমাদের কাছে অনুরোধ রইবে পর্ব 7টি আগে দেখে আসার জন্য। তো আজকে পর্ব 8টিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি এমএস ওয়ার্ড 2016 এর একটি ফাইল আমি এখানে ক্রিয়েট করে নিলাম। তো এখান থেকে আজকে আমি দেখাবো এই যে এখানে যে অ্যাডিনস বলে যে অপশনটি আছে, এই অপশন নিয়ে আজ আমি আলোচনা করব। তো এখানে মাউসের পয়েন্টার রাখলে একটা লেখা উঠছে, ফাইন্ড অ্যাডিনস দ্যাট অ্যাড নিউ ফাংশনালিটি টু অফিস সিম্পলিসিটি টেক্স অ্যান্ড কানেক্ট টু ইউর সার্ভিস ইউ ইউজ এভরিডে। তো এইখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় কিছু এখানে তোমরা অ্যাড করতে পারো। অ্যাড-ইনস মানে এখানে তুমি অনেক কিছু অ্যাড করতে পারবে। তো যেমন দেখো, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো যেমন দেখো, এখানে কিন্তু আমার অ্যাড-ইনস এ প্রথমেই আছে আইকনস বাই নাও। তো এরপরে আছে হচ্ছে মেন্ডেলে সিটিস। তো এখানে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাবে। তো তোমাদের কম্পিউটারে হয়তো আরো অনেক অপশন শো করতে পারে বা এছাড়া কম অপশন শো করতে পারে। তো এখানে তোমাদের যেটি গুরুত্বপূর্ণ, তো সেটা তোমরা এখান থেকে এখানে অ্যাড করতে পারবে। তো যেমন দেখো, আমি যদি এটা সিলেক্ট করি, তো এখানে অ্যাড করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আইকনস নামে একটি অ্যাড আইকনস নামে একটি ফাংশন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি, ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ সাইডে একটি নাউন প্রজেক্ট বলে একটি স্লাইড কিন্তু সাইডে ওপেন হয়ে গেছে। তো এখন দেখার বিষয় এখানে কি আসতে পারে। তো একটু লোডিং হচ্ছে, তো সে পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেকগুলি আইকন কিন্তু চলে এসেছে। তো তোমরা এই আইকনস গুলি কিন্তু অনেক সাইনবোর্ডে তোমরা দেখতে পাও। তো যেমন দেখো, তুমি এটি সিলেক্ট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইকনের উপর আমি ক্লিক করেছি, সেই আইকনটি কিন্তু এখানে বড় আকারে হয়ে গেছে এবং এখানে লেখা আছে ইনসার্ট আইকন। তো আমি যদি ইনসার্ট আইকনে মাউসের পয়েন্টারটা নিয়ে যাই তাহলে কিন্তু এরকম একটা অপশন শো করছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এটা এখানে লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে কিন্তু আমার এখানে অ্যাড ইনস্টে আমি পেয়ে গেছি। তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবে। তো যেমন তোমাদের ডকুমেন্টস এর ভেতরে কিন্তু এটা বিভিন্ন আইকন হিসেবে কিন্তু তোমরা এগুলোই ইউজ করতে পারবে। তো তোমরা এখানে আরো অনেকগুলো অপশন তোমরা এখানে আইকনস তোমরা এখানে দেখতে পাবে। তো সব একই নিয়মে কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো এটা আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে আমি আবার এটি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে তোমরা এই যে অপশনগুলি দেখতে পাচ্ছ এগুলো তোমরা ইউজ করতে পারবে। তো আমি এরপরে এটি ক্রস করে দেবো। দেওয়ার পরে আমি এখানে মাউসের রাইট বাটনটি ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ কাস্টমাইজ রিবন করে পেজ দ্য রিবন রিমুভ অ্যাডিন। তো আমি এই অ্যাডিন আমি রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাডিন্সটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে অ্যাডিন্স। এখানে আমি ক্লিক করব। করার পরে আরো যে অপশনগুলি আছে এখানে তোমাদের অ্যাডগুলো তোমরা নিতে পারবে। তো যদি তোমরা অন্য কোনো অ্যাডিন্স চাও তাহলে কিন্তু তোমরা এখানে গেট অ্যাডিন্স একটা অপশন পাবে। তো এখানে তোমরা ক্লিক করবে।
তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ লোডিং প্লিজ ওয়েট এই লেখাটা কিন্তু শো করছিল, এরপরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে লোডিং হচ্ছে। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলি অ্যাড তোমাদের সামনে শো করবে। তো এই যে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, তো তোমরা কোন ক্যাটাগরির অ্যাডিন্স চাও সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছ উইকিপিডিয়া, এরপরে কিনিয়াস, রিসার্চ এক্সপ্লোর। তো এখানে অনেকগুলি অ্যাড তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা সার্চ করতে পারবে। তো তোমরা এখান থেকে তোমরা যে কোনো অ্যাডিস সার্চ করে এনে কিন্তু এখানে তোমরা অ্যাড করতে পারবে। তো এখানে যে অ্যাডিস গুলো আছে তার ভেতর আরেকটা অপশন আমি দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে ম্যান্ডেলের সিটে, তো এখানে যদি এটা যদি আমি অ্যাড করি, তো এটি অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার কিন্তু আবার সাইডে কিন্তু একটি স্লাইড ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গেট স্টার্ট বলে একটা অপশন আসছে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ইমেল দিয়ে আমাকে সাইন ইন করতে হবে। তো তোমরা যদি ইচ্ছা করো তাহলে এটা করতে পারো, আমি আর এটা করছি না। তো এটা তোমরা ইচ্ছা করলে করতে পারবে। তো এখানে আরো অ্যাডিন্স আছে, তো দেখতে পাচ্ছ এই যে এইখানে এটা যদি আমি অ্যাড করি, তো এগুলো তোমরা সব একের পর এক চেক করে দেখতে পারো তোমাদের কোনটি প্রয়োজনে আসবে। তো আমি জাস্ট তোমাদের কিভাবে এখানে অ্যাড করবে তো সেটি আজ আমি শুধু সেটাই আমি তোমাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ কানেক্ট বলে একটি লেখা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করছি, তো দেখতে পাচ্ছ এখানে আরেকটি পেজ কিন্তু শো করছে এবং এখানে কিন্তু আমাকে রেজিস্টার করতে বলছে। তো আমি জাস্ট এটা ক্রস করে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে অ্যাডিংস এর বিষয় নিয়ে কাজ করবে বা বিভিন্ন কিছু তোমরা এখানে অ্যাড করতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। আর যদি সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যাগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।